হেরে যাওয়ার পর হাল ছেড়ে দেওয়ার চিন্তা করাটাই ভুল। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে শেষ পর্যন্ত শুনবেন। তো যেটা বলছিলাম, হেরে যাওয়ার পর হাল ছেড়ে দেওয়ার চিন্তা করাটাই ভুল। কারণ আজকে হয়তো তুমি কষ্টে গ্লানিতে একটা বিনিদ্র রাত অতিবাহিত করছো, আর হেরে গিয়ে যুদ্ধের ময়দান ছাড়ার কথা ভাবছো। কিন্তু হয়তো আগামীকালের সূর্যটা শুধু তোমারই জন্য বা আগামীকালের সূর্যটা শুধু তোমাকেই চোখ ধাঁধানো উজ্জ্বল দেওয়ার জন্য ওঠার অভিপ্রায় আছে। ধৈর্য ধরো আর সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও। সাফল্য একদিন তোমাকে ধরা দিবেই। আজকে কিছু গল্প শেয়ার করব। তো মাথার উপরে ক্রিয়েটিভিটির অভাব দুর্নাম নিয়ে চাকরি থেকে ব্যর্থ যুবকটি এর পরবর্তীতে নিজেকে বিংশ শতাব্দীর অন্যতম ক্রিয়েটিভ আর্টিস্ট ওয়াল্ট ডিজনি নামে পরিচিত হতে পারে। তাহলে তুমি কেন পারবে না? যদি 4 বছর বয়স পর্যন্ত মুখে বুলি না ফোটায়, 7 বছর পর্যন্ত রিডিং পড়তে অক্ষম মানসিক প্রতিবন্ধী হিসেবে ধরে নেওয়া বালক একদিন গিয়ে আলবার্ট আইনস্টাইন হতে পারে, তাহলে তুমি যে কিছু করতে পারবে না এটা কেন ভাবো? পেটে ভাত জোগানোর জন্য প্রিয় কুকুরটিকে $50 বিক্রি করে দিয়েছিল এবং অভাবের তাড়নায় যার স্ত্রী তাকে ছেড়ে দিয়েছিল, সে আজকে সর্বকালের অন্যতম সেরা অ্যাকশন হিরো সিলভেস্টার হতে পারে। তাহলে তুমি কেন পারবে না? যদি নিজের কোম্পানি থেকে নিজেই বরখাস্ত হওয়া দুর্ভাগা ব্যক্তিটি পরবর্তীতে বিশ্বকে পাল্টে দিতে পারে এবং তিনি আমাদের বিশ্বে পাল্টে দেওয়া স্টিভ জবস হতে পারে, তাহলে আমাদের আজকের সাময়িক ব্যর্থতাও আমাদেরকে হয়তো সে পর্যন্ত না নিয়ে যেতে পারলেও কিছু একটা আমরা করতে পারবো। চায়ের দোকানে কাজ করা ছেলেটা নরেন্দ্র মোদী হতে পারে, রুটির দোকানে কাজ করা ছেলেটা নজরুল হতে পারে, তাহলে আমি কেন পারবো না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফর্ম তোলার অযোগ্য স্টুডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারে। 2 পায়ে 7 বার সার্জারি হওয়া ছেলেটা ক্যারিয়ার শেষ হয়ে গেছে এটা ধরে নেওয়া ছিল স্বাভাবিক, কিন্তু সেই ছেলেটাও ফিরে এসে এক সময় দেশের সামনে নিজের মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাহলে আমি কেন পারবো না? হেরে যাওয়ার পর হাল ছেড়ে দেওয়ার চিন্তাটা আমি আর কখনোই করব না। আজকে যে কষ্ট পাচ্ছি, গ্লানিতে আছি বা বিভিন্ন ধরনের যে সমস্যার ভিতর দিয়ে যে বিনিদ্র রজনী আমি পার করছি, হয়তো আমি একদিন ভালো কিছু করতে পারবো। তো যাই হোক, আমি পরিশ্রম করছি, পরিশ্রম করব। আর আজকের এই সুন্দর গল্পগুলো শুধু আমার নিজেকে উৎসাহিত করার জন্য, এটা আপনাদেরকে উৎসাহিত করার জন্য। হেরে যাওয়ার আগে হারবেন না, মরার আগে মরে যেয়ে কোনো লাভ নেই। জীবন যতদিন বেঁচে আছে, আপনি যতদিন সুস্থ আছেন, হাত পা নাক চোখ মুখ যতদিন ঠিক আছে, ততদিন পরিশ্রম করে যান। তো দেখেন, আমি কিন্তু সারাদিনের কার্যক্রম আজকে দেখিয়ে ফেললাম এবং কিছু কথা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। গল্পগুলো অনুপ্রেরণামূলক, আমি নিজেকে নেওয়ার জন্য, নিজের ভিতরে অনুপ্রেরণা নেওয়ার জন্য গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও যদি এতে সামান্য একটু উপকৃত হন, অবশ্যই আমার তাতে ভালো লাগবে। আর আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি কিন্তু দেখিয়ে ফেলছি। এই সুন্দর শাড়িগুলো আপনি কোথায় পাবেন বলেন তো? সুন্দর শাড়িগুলো আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো আপনাদেরকে যেটা করতে হবে, ঝটপট ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে এবং সবার আগে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা ফলো করে দিতে হবে। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে দিতে হবে। আর আমার কথাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। জীবন যতদিন থাকবে, যতদিন আপনি সুস্থভাবে বেঁচে থাকবেন, আপনাকে পরিশ্রম করতে হবে আপনার নিজের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার বাবা মার জন্য, আপনার স্বামীর জন্য, বা আপনি যার জন্যই করেন, আপনার নিজের জন্য সর্বপ্রথম আপনাকে পরিশ্রম করতে হবে। তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।